ঘোষণা ছাড়াই ভারত পানি ছেড়ে দেয়ায় বন্যা পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। এই বন্যা মানবসৃষ্ট, চাইলে এড়ানো যেত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বন্যা সহায়তা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিএনপির পক্ষ থেকে 20 কোটি টাকারও বেশি নগদ এবং ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে বন্যা উপদ্রুত অঞ্চলে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এসব ত্রাণ দেওয়া হয়। ত্রাণ সহায়তা নিয়ে গেছে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পানি নেমে যাওয়ার পর গত 2 সপ্তাহ ধরে বন্যা কবলিত অঞ্চলে চলছে মেডিকেল ক্যাম্প। সেখানে বিনা পয়সায় ওষুধ সরবরাহ করা হচ্ছে। এখনও 7 কোটিরও বেশি টাকা ত্রাণ তহবিলে জমা আছে জানিয়ে ডাক্তার জাহিদ জানান, এই অর্থ দিয়ে বন্যার্তদের পুনর্বাসন করা হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। ভারতে বসে স্বৈরাচারী শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী লীগের ভূতেরা এমপি মন্ত্রীদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে বলেও অভিযোগ করেন তিনি। জনগণের প্রতি যে দায়বদ্ধতা, জনগণের পাশে থাকার যে বিএনপি একনিষ্ঠ ইচ্ছাকারী না, অদম্য আকাঙ্ক্ষা বিএনপি প্রতিষ্ঠার মূলেই ছিল বিএনপি মানুষের পাশে থাকে এবং সেজন্যই আমাদের নেতা কর্মীরা ত্রাণ সহায়তা